কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদাত বরণ করেছেন 10ই মুহররম ইয়াউমে আশুরা। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের বিষয়, আমরা আমাদের সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, কয়েকবার না শুধু কতবার আফসোস করি, দোয়ার ব্যবস্থা করি, মিলাদ মাহফিল করি, ইস্তেগফার করি, কিন্তু যার খাতিরে দ্বীন ইসলাম কায়েম হলো সেই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে তার সপরিবারে শাহাদাত বরণ করেছেন এজিদের কাছে শুধুমাত্র দ্বীন ইসলামকে কায়েম করার জন্য। আহলে বায়াত সম্পর্কে আজকে আলোচনা নাই। বিভিন্ন মসজিদে আপনারা যান, শুক্রবারের বয়ানের মধ্যে আহলে বায়াত কি জিনিস এটাও জানে না। কথা বুঝে আসছে? এখন আপনাদেরকে উদাহরণ দিতে গেলে বোঝা যায়, চিনি মিষ্টি এই কথা আপনারা কেউ আমারে বুঝাই দিতে পারবেন না। চিনি মিষ্টি যদি জিহ্বার মধ্যে না দিয়া টেস্ট করেন, তাহলে কেউ বলতে পারবেন না চিনি মিষ্টি না তিতা। কি বলেন, কথাটা ঠিক না বেঠিক? না, তরকারি কি গন্ধ, বাসি না ভালো, এটা প্রমাণ কে করবে? না, কিসে ভাই? নাক দ্বারা। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কারবালার জমিনে। আহলে বায়াতকে দাওয়াত দেওয়া হয়েছে কুফাবাসী। আপনাদের কষ্ট হয় না তো? 2-4 মিনিট বললে? না, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী চিঠি দিল, ইমাম হুসাইন আপনি কুফাতে আসেন, আমরা লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ অপেক্ষামান আছি আপনার হাতে বায়াত হবে। সুতরাং আমরা এজিদের শাসনতন্ত্র রাজতন্ত্র চাই না, আমরা চাই আপনি হুসাইনের রাজতন্ত্র, আপনি হুসাইনের রাজত্ব চাই, দ্বীন ইসলামের কায়েম চাই, দ্বীন ইসলামের পতাকা চাই, আমরা এজিদের ইসলাম চাই না। তো এজিদের মুখে দাড়ি ছিল, এজিদের মুখে টুপি ছিল, এজিদের মাথায় টুপি ছিল, এজিদের মাথায় পাগড়ি ছিল। ছিল না কি? নবীর মহব্বত। কি ছিল না ভাই? নবীর মহব্বত। তো এই জন্য দেখবেন দাড়ি টুপি হইলে মুসলমান হয় না। কথা বুঝে আসছে? ইমানের দাম হলো বেশি। আগে খেয়াল রাখতে হবে আমার ইমান আকীদা কি। আকীদার কারণে মানুষ জাহান্নামে যাবে, ইমানের কারণে মানুষ জাহান্নামে যাবে না। আকীদা যদি ঠিক না থাকে তাহলে সারা জীবন আমল করলে কোনো কাজে আসবে না। যেরকম ব্যাগের নিচে যদি ছিদ্র থাকে, চাউল যতই লন তলিতে পড়ে যাবে, বাড়িতে যাবে না। কথাটা বুঝে আসছে? সুতরাং অল্প কথা বুঝাই দিলাম যে এখানকার যে পিসাব ছিলেন শাহ সুফি সিরাজুল ইসলাম আল মাইজভান্ডারী, তিনি ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার অনেক পরিচয় ছিল, কথাবার্তা হয়েছে কয়েকবারই, আমি আসছিও এখানে। তো আপনারা হয়তো অনেকে আমার চিনেন না বা কেউ চিনেন, তো যাই হোক পরিচয়ের দরকার নাই। মূল কথা হলো কি, আজকে যার উদ্দেশ্যে এখানে মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, উরুসের ব্যবস্থা করা হয়েছে, প্লাস 10ই মুহররমকে কেন্দ্র করে আজকের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা সমস্ত পীর মুর্শিদ যে যেই দরবারে আছেন সবাই আজকে অনুষ্ঠান করতেছেন। কিন্তু এই দেশে মাদ্রাসা, মসজিদ, খানকার কোনো অভাব নাই। কি বলেন, আছে না নাই? আছে। আমাদের পাশেও কয়েকটা মসজিদ আছে, সামনে আছে, পিছনে আছে, ডাইনে আছে, বামে আছে, কিন্তু কোনো মসজিদে এলান নাই যে আজকে মুহররমের আলোচনা হবে, আশুরার দোয়া মাহফিল হবে, মিলাদ মাহফিল হবে। শুধুমাত্র কিঞ্চিত কয়েকটা মসজিদের মধ্যে অনুষ্ঠান হবে। এই জন্য রসুল আগেই বলে গেছেন, বনি ইসরাইল উম্মতের মধ্যে 73 কাতার হয় নাই, 72 কাতার হয়েছে। কয়টা ভাই? 72 ফেরকায় বিভক্ত ছিল বনি ইসরাইল। আর আমি রসুলের উম্মতে মুহাম্মাদির মধ্যে 73 ফেরকায় দলভুক্ত হবে উম্মত। এর মধ্যে মানা আলাই ওয়া আসহাবি, যারা আমি রসুল, আমার সাহাবী, তাবিন, তবে তাবিন, আমার আহলে বায়াতকে ভালোবাসবে, তারা জান্নাতে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর বাকি 72 কাতার সবাই। এখন সিদ্ধান্ত আপনার, দলবল বেশি হইলে যে হক, এই কথাটা ঠিক নয়। অল্প মুষ্টিময় লোক হইল যদি নবীর মোহাব্বত থাকে, এই দল জান্নাতি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুষ্টিময় লোক কম, সংখ্যায় কম, সংখ্যাগরিষ্ঠতা কম। দেখবেন বিভিন্ন প্রোগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়, হয় না? হয় না?
কিন্তু দোয়া কবুল করবেন কে? আল্লাহ। উসিলা কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা। এই ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নাই। আজকে 10ই মুহররম উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা যা আলেম দাবি করেন, আজকে 10ই মুহররম ইয়ামে আশুরা। এই দিনে হযরত বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই দিনে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক নিরাপদে আশ্রয়স্থানে পৌঁছে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই 10ই মুহররম অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত বরণ করা হলো, তখন জয়নাল আবদিন শিশু সন্তান ছিল বাকি, দ্বীন ইসলামের ঝান্ডা সে ধরে রাখলো। অনেক ঘটনা আপনারা জানেন। দুঃখের বিষয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 69 জন লোক শাহাদাত বরণ করেছেন দ্বীন ইসলামের জন্য। আর আজকে আমরা আলেম দাবি করি, উলামায়ে কেরাম দাবি করি, তাদের মহব্বতে কোনো দোয়া মাহফিল নাই। এই জন্য সুন্নিয়াত যারা দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সংখ্যাগরিষ্ঠতা কম হলেও সবাই সবার দরবারে দেখেন আজকে মুহররমের অনুষ্ঠান করতেছে। কারণ তারা জানে এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার জমিনে সপরিবারে শাহাদাত বরণ করেছেন। আমরা যারা তাদের অনুসারী, আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়া করা, তাদের মাগফিরাত কামনা করা, তাদের উসিলায় আল্লাহ পাকের কাছে দোয়া করে আমরা আল্লাহ পাকের কাছ থেকে নাজাত নেওয়া, বলে আমিন। আজকে এখানে আপনারা 10ই মুহররম উপলক্ষে যে মাহফিল করেছেন, গতকালকার থেকে শুরু করে আজকে এখনো চলতেছে, সন্ধ্যা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।